আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটা হয়তো অনেকে জানে না। বাইতুল মুকাদ্দাসের বদলে কাবাকে কেন কেবলা হিসেবে গ্রহণ করা হয়েছিল? নামাজের জন্য যদি কেবলা জরুরি বিষয় হয়ে থাকে, অর্থাৎ কাবা শরীফ জরুরি বিষয় হয়ে থাকে, তাহলে বাইতুল মুকাদ্দাস, যেটা কিনা পূর্ব থেকে আগে থেকে আহলে কিতাবদের কেবলা ছিল, তাকেই তো কেবলা হিসেবে বহাল রাখা যেত। নতুন কেবলা কি প্রয়োজন ছিল? আপনাদের মনে প্রশ্ন জাগে না? বাইতুল মুকাদ্দাস হজরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন, আর খানা এ কাবা 5জন পায়গাম্বার দ্বারা নির্মিত হয়। কাবা শরীফের প্রথম যেটা বুনিয়াদ রাখেন হজরত আদম আলাইহিসসালাম। যখন হজরত নুহু আলাইহিস সালামের জামানায় তুফান হলো, তখন একটি ক্ষতিগ্রস্ত হয়। হজরত নুহু আলাইহিসসালাম এটি মেরামত করেন। পুনরায় হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম নতুনভাবে এটি নির্মাণ করেন। দ্বীনে ইসলাম যেহেতু সকল পায়গম্বরের শরীয়ত ও ধর্মের সমষ্টি ছিল, তাই প্রাথমিক অবস্থায় বাইতুল মুকাদ্দাসই আমাদের কেবলা হিসেবে গণ্য হয়, যাতে হজরত ঈসা, মুসা, সুলাইমান আলাইহিসসালাম প্রমুখ নবীগণের শরীয়তের ওপর আমল হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, নুহু আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম প্রমুখ নবীগণের কেবলাকে কেবলা হিসাবে নির্ধারণ করা হয়, যাতে আমরা ওই সকল নবীগণের কেবলার ও ওয়ারিস হয়ে যায়। তাই কাবা শরীফের দিকে নামাজ পড়ার অর্থ হচ্ছে এই, নামাজি ব্যক্তি আল্লাহ তাআলা দরবারে সেই মহান 5 পয়গম্বরের অশিলা পেশ করে এবং সে হাবভাবে এক কথা বোঝাতে চায় যে আল্লাহ, হে আল্লাহ, তোমার শান অনুযায়ী আমার এই নামাজ আদায় হয়নি, কিন্তু আপন প্রিয় 5 পয়গম্বরের অশিলা ও সৌজন্যে আমার এই সসম্পূর্ণ নামাজ কবুল করুন, যারা এই কাবা শরীফে নির্মাণ করেছিলেন। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম অজানা তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন।